সত্যিকার অর্থে নাম হাদিয়া জাতীয় বীরে পরিণত হয়েছে। হাদির মুখের কথাগুলো শুনলেই বোঝা যায়। আপনার কি মনে হয় এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রে বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। হাদি ফিরে এসো। আমরা এমন এক জেনারেশন যারা কখনো বড় বড় নেতাদেরকে দেখিনি, জাতীয় জাস্ট শুনে এসেছি। আমি যদি বলি সেই নুরুল হকের কথা, যিনি ব্রিটিশ স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা শুনে এসেছি সেই তিতুমিরের কথা, যিনি বাঁশের কাল্লা নির্মাণ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। আমরা শুনে এসেছি সেই মজলুম ভাসানী ও এ কে এম ফজলুল হকের বড় বড় নেতাদের কথা, কিন্তু আমরা কখনো দেখিনি তাদেরকে। আমরা দেখেছি হাদিকে, যার মধ্যে বাংলার কণ্ঠস্বর, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, জাগরণী চিন্তা, মুক্তির চিন্তা, বাংলার মানুষের নিপীড়নের কথা তিনি তুলে ধরেছেন। তাই আজ সমগ্র মানুষ এই জাতীয় বীরের জন্য দোয়া করছেন। আমরা চাই ওসমান হাদি আবার ফিরে আসুক আমাদের মধ্যে। আমরা চাই ওসমান হাদি ফিরে এসে আবারও গর্জে উঠুক তার বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে।